জিব্রাইল বলল হুজুর এখন মোক্ষম সময়, এখন আল্লাহর নামে দরজা খুলে বের হয়ে যান, কাফেররা চোখেও দেখতে পারবে না। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? আল্লাহ বলছে কোন মুমিন যখন আপনাদের হাতিবান্দাতে আমি গেলাম, আজ থেকে কয়েক বছর আগে হাতিবান্দার আমিরে জামাত আমাকে বলল হুজুর আল্লাহর কেরামত দেখেছি, আমার সামনে কয়েকশো ছেলে পেলে আমাকে হত্যা করার জন্য এসেছে। মসজিদের মধ্যে আমি কয়েকজন মুসল্লি নিয়ে আমি সেই মসজিদের মধ্যে আমি নামাজ পড়লাম আসরের। বড় খাদাতে আমার মাহফিল হবে, সেখানে বড় খাদায় সেই জায়গার তাফসীর আমি করলাম, মসজিদে নামাজ পড়লাম। বলল হুজুর আপনাদের এই ঘটনা জানা থাকা দরকার, শোনাও পেয়েছেন মনে হয়। বলল হুজুর মসজিদের খাটনি ছিল কাঠের খাটনি, বিশ্বাস করে হুজুর চারজন মিলে কাঠের খাটনি ধরতে হয়, চারজন দুইজন লোক লাগে। আমাকে যখন আক্রমণ করা শুরু করে দিল, আমি আল্লাহু আকবার বলে খাটনি দুইটা ধরেছি, ধরে এইরকম করে দেখি অটোমেটিক আমার হাতের মধ্যে খাটনি ঘুরতেছে। কয়েকশো ছেলে পেলে আমার সামনে আসা সাহস পেল না, আল্লাহু আকবার ধরতে এবং দাম করে পড়াতে বাধ্য হয়েছে। সে আল্লাহ কোন আছে না নাই? আছে না নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মন খারাপ করো না, তোমরা হতাশ হয়ে না। হে রাসূল আপনি বিজয়ী হবেন, আপনাকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করব। আজ মসজিদের মধ্যে খাবারখানার মধ্যে মূর্তি, মন খারাপ করবেন না, আগামী বছর আমি রাষ্ট্র ক্ষমতা দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা দান করলেন। 365টা মূর্তি ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়াফ করেছেন, সিজদা দিয়েছেন, কেঁদেছেন, ভাঙতে পারেননি। কিসের কারণে? ক্ষমতা না থাকার কারণে। কিসের কারণে? ক্ষমতার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি খানায়ে কাবার মধ্যে রাখা, চতুর্দিকে রাসূলুল্লাহ খানায়ে কাবা তোয়াফ করে গেলেন। আল্লাহ ওহী করলেন হুজুর টেনশন করবেন না, যখন ক্ষমতা দিব এগুলি জম্মের এরা বানাইছে, যেমনি জম্মের ভাঙ্গা ভাঙবে। জম্মের বানান যেমন বানাইছে, ক্ষমতায় গেলে জম্মের ভাঙ্গা ভাঙ্গা হবে, কোন মূর্তি রাখা হবে না। এটা আমার রাসূলের আদেশ। কার আদেশ? রাসূল আজকে পাওয়ারে, যিনি থাকেন চেয়ারে উনি থাকেন গিয়ারে। ঠিক কি না? পা ভেঙে গুঁড়ো করলেন, কারণ বিশ্বনবী শুধু মূর্তি ভাঙেন নাই, আল্লাহ পাক বলেছেন যার বামবিল ইয়ামিন, আমার ইব্রাহিম ডান হাত দিয়ে সব মূর্তি ভেঙে ফেলাইছিল। আমার নবীর আদেশ হলেন মূর্তি ভাঙা। কি ভাঙা? আজকে রাসূল আমরা ক্ষমতায় নাই, মূর্তি নিষেধ করতেছি, আমরা মারামারি করব না, আমরা মূর্তি থাকা অবস্থায় সিজদা দিব, মূর্তি পকেটের মধ্যে নিয়েও ছাপানো অবস্থায় সিজদা দিব। যখন পাওয়ারে আসবো এগুলো একটাও থুব না। আর আস্তে কোন ঠিক, আর আস্তে কোন ঠিক। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, ভয় পাওয়ার কোনো কারণ, হতাশ হওয়ার কোনো কারণ। মুসা আলাইহিস সালামকে জাদুকরের সঙ্গে জাদুকর চলে আসলেন বিশাল বড় মাঠে। আল্লাহ পাক বললেন, এবার জাদুকররা বললেন মুসা কে আগে খেলা দেখাবে, তুমি দেখাবা না আমরা দেখাবো? মুসা বলল না, কোন মুমিন তাকে আক্রমণ করে না, তুমি আগে আক্রমণ চালাও, আমি তারপরে প্রতিহত করবো। সুবহানাল্লাহ। এবার ফিরআউনের জাদুকররা ফেলে দিলেন, লাঠি ফেলালেন, সাপ হয়ে গেলেন, ছোটাছুটি করতে লাগলেন। মুসা আলাইহিস সালাম জাদুকরদের সাপ দেখে কলিজার মধ্যে ভীতি সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বলেন ফাআউজাসা ফি নাফসিহি খিফাতান মুসা। সুবহানাল্লাহ। খিফাতান মুসা, হে মুসা আমি দেখতে পাচ্ছি তোমার কলিজার মধ্যে কিছু ভীতি সন্তুষ্ট হয়েছে, তুমি ভয় পাবা না, এগুলি মিথ্যা। ওমা তিলকা বিয়ামিনিকা মুসা, হে মুসা
তোমার হাতের লাঠি ফেলায় দাও। দেখো কি গুলি, কিভাবে জাদুকরদের গুলি খেয়ে গ্রাস করে। সুবহানাল্লাহ বলবেন না? এবার মুসা আলাইহিস সালাম ফেলালেন, কি ফেলালেন? কি ফেলালেন? লাঠি ফেলায় দিলেন। হিয়া হিয়াতুন তাসাব, বিশাল বড় সাপ হয়ে গেল। এই সাপ সব জাদুকরদের সাপগুলি গ্রাস করে খেয়ে ফেলে দিল। জাদুকররা এগুলি দেখে চোখ থেকে টস টস করে পানি পড়ছে। কোন সুবহানাল্লাহ। জাদুকরের চোখ থেকে টস টস করে পানি পড়ছে। ফিরআউন সামনে, চতুর্দিকে বিডিআর পুলিশ পাহারা দিচ্ছে। জিতার সঙ্গে সঙ্গে মুসাকে হত্যা করা হবে। কিন্তু ফিরআউন যাদেরকে নিয়ে পাওয়ার খাটাবে, যাদেরকে নিয়ে ক্ষমতার মসনদে বসবে, আল্লাহ পাক বলেন আমি জাদুকরদের কলিজার মধ্যে হিদায়াত দিয়ে দিলাম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি তো ইচ্ছা করলে আপনার চাচা আবু তালেবকে হিদায়াতের পথে আনতে পারবেন না, কারণ হিদায়াতের তামান্না কলিজার মধ্যে থাকতে হবে। হিদায়াতের তামান্না কলিজার মধ্যে না থাকে আল্লাহ পাক হিদায়াত দিবে? এবার আল্লাহ পাক বললেন, এবার জাদুকররা ঘোষণা করলেন, যখন মুসা যখন লাঠি ছেড়ে দিলেন, জাদুকরদের যখন সাপ ব্যাং বিভিন্ন জন্তু যখন খেয়ে ফেলে দিলেন, জাদুকররা বলল আমরা আমাদেরটা তো জাদু, কিন্তু মুসারটা জাদু না, এটা জাদুর দাদা অথবা মা। এটা মুসা জাদু না, এটা জাদুর দাদ, বাপ এবং দাদা হয়। এবং সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন জাদুকররা, সমস্ত জাদুকররা এক বাক্যে ঘোষণা করলেন, ফাউলকি ইয়াসসাহারাতু সুজদা ক্বালু আমান্না বিরাব্বি হারুনা ওয়া মূসা। জাদুকররা সিজদায় লুটিয়ে পড়লেন, ফিরআউনের সামনে সিজদায় লুটিয়ে পড়লেন হারুন ওয়া মূসা, আর ঘোষণা করলেন মুসা হারুন যেই রবের প্রতি ঈমান এনেছে, দাওয়াত দেয়, আমরা সেই রবের পক্ষে ঈমান আল্লাহ। এবার ফিরআউন কি বললেন? ফিরআউন বললেন শোনো, যদি হকের দাওয়াত দেন, এই যে মির্জা কাদের ওবাইদুল কাদের ভাই, কি নাম? ওবাইদুল কাদের ভাই যখন সত্য কথা বললেন, যখন ভোট চুরির কথা বললেন, তখন বললে ওবাইদুল কাদের ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ না মাথা ভালো? মাথা খারাপ না মাথা ভালো? যখন আপনি হক কথা বলবেন, যখন আপনি সত্য কথা বলবেন, তখন বলবে পাগল হয়েছে, এ সন্ত্রাসী হয়েছে, উল্টা পাল্টা ফতুয়া মারবে, ঠিক কিনা? আর অস্ত্রগণ ঠিক কিনা? এবার ফিরআউন পার্লামেন্ট আইন পাস করলেন, জাদুকররা তো সিজদায় লুটিয়ে পড়লেন, সুজদা, তারা সিজদায় অবনত হয়ে গেলেন, চোখ থেকে দরদর করে পানি পড়ছে। ফিরআউন জাদুকরদের ফিরআউন তো কোণঠাসা হয়ে পড়ে গেল। মুসার সঙ্গে তো আর বুঝি পারা যাবে না, আর বুঝি পারা। এবার গোটা পার্লামেন্ট 853 জন 53 জন পার্লামেন্ট সদস্য সবাই পার্লামেন্টে বসে গেলেন। পার্লামেন্টে বসে আইন পাস করলেন, যেই জাদুকরেরা আমাদেরকে না বলে আমাদের চোখের সামনে ঈমান আনলো, এই জাদুকরদের বিরুদ্ধে এখন ফাঁসির আইন পাস করা হবে। কিসের আইন? ফাঁসির আইন পাস। ফিরআউন যেইভাবে করেছে, ইব্রাহিমকে ক্বালু হাররিকুহু, ইব্রাহিমকে পুড়িয়ে মারা হোক। ফিরআউন নমরুদ পার্লামেন্টে যেইভাবে নবীদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, সেই পার্লামেন্ট আজ আছে না? আছে না?